রোদের তাপে ডিম ভেজে খেতে পারবেন। এই যে দেখুন, একদম হয়েছে ভাজা। বলুন দর্শক, আপনারাই দেখুন রোদের তাপে ডিম হয়েছে কিনা। আজকে প্রায় তাপমাত্রা 38 ডিগ্রি, কিন্তু আমরা আজকে দেখব যে এই রোদের ভিতরে আপনারা দেখছেন যে একটি কড়ই, এই কড়ইটি আমরা রাখছি। কড়ইটি আসলে প্রচন্ড গরম হয়ে গেছে। হাতে আছে একটা ডিম। আজকে দেখব আসলে কি এই রোদের তাপে ডিম হয়, সেটি আজকে আমরা দেখব। তাই চলুন আজকে আমরা দেখি এই ডিমটি ভেঙে যে আসলে কি এই রোদের তাপে ডিম ভাঙা বা ভাজা যায় কিনা। দর্শক আসলে দেখুন, এত পরিমাণ রোদের তাপমাত্রা, দেখুন আস্তে আস্তে কিন্তু ডিমটি আসলে ভাজা হয়ে যাচ্ছে। ও বাবা, অনেক গরম, মানে এত পরিমাণ রোদের তাপ। দেখুন এই যে দেখুন, প্রচন্ড তাপের ভিতরে আসলে আমরা ডিমটি হয়ে যাচ্ছে। দেখুন দর্শক, আমি আসলে এত পরিমাণ তাপ আসলে ধরতে পারতেছি না। এত পরিমাণ রোদের তাপের কারণে আসলে দেখুন এই যে ডিমটি একবারে মানে কাছাকাছি প্রায় হয়ে গেছে ভাজা। আর কিছুক্ষণ রাখলে আমার মনে হয় যে এটা একদম পরিপূর্ণভাবে মানে খাওয়া যাবে। আমরা একটু ওয়েট করি। তীব্র গরমে 2 থেকে 3 মিনিট আমরা এই ডিমটি ঢেলে রোদে রাখছি। এখন প্রায় আমাদের ডিমটি হয়ে গেছে। এই যে দেখুন আপনারা, ও মা, এত পরিমাণ গরম, মানে রোদের তাপে এটা ধরা আসলে অসম্ভব। তারপর আমরা এই যে দেখুন, আমরা ডিমটি উল্টানোর চেষ্টা করব, দেখি আসলে উল্টানো যায় কিনা। এই যে দেখুন প্রায় হয়ে গেছে। এই যে দেখুন, একদম আমরা যেভাবে গ্যাসে মানে বাজি সেরকমই আসলে মূলত হয়ে গেছে। এই যে দেখুন, একদম পরিপূর্ণভাবে ডিমটি একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে ডিমটি আপনি খেতেও পারবেন রৌদে ভেজে। আমরা তাহলে ডিমটি আমরা এখন একটি মানে খাওয়ার চেষ্টা করব। কড়াই এত পরিমাণ গরম, আমরা একটা কিছু দিয়ে ধরি, আসলে না ধরলে তো হবে না। এখানে একটি পাতা ছিঁড়ে নিই। পাতা ছিঁড়ে নিলে মনে হয় আমরা কড়াইটি ধরতে পারবো। এত পরিমাণ রোদের তাপ আসলে। এই যে দেখুন দর্শক, ইতিপূর্বে আমাদের ডিমটি একদম রোদের তাপে আমরা ভেজে ফেলছি। এখন আমরা একটু খাওয়ার চেষ্টা করব। দেখুন, আপনিও চাইলে রোদে ডিম ভেজে খেতে পারবেন। আমরা একটু কোথায় রাখবো, এই যে এখানটাতে রেখে আমরা এই যে দেখুন, একদম কাছে কাছে ধরো একদম। এই যে দেখুন, ডিম একদম রোদের তাপে একদম চুলার গ্যাসে যেরকম আমরা তৈরি করি সেরকম হয়ে গেছে। এই যে দেখুন, এখন চাইলে আমি একটু খেয়ে টেস্ট করি। দেখুন এই যে, আপনারা চাইলে রোদের তাপে ডিম ভেজে খেতে পারবেন। এই যে দেখুন, একদম হয়েছে ভাজা। বলুন দর্শক, আপনারাই দেখুন রোদের তাপে ডিম হয়েছে কিনা। আমরা এখন খাওয়ার চেষ্টা করি। ও, অসাধারণ অসাধারণ। আপনারা চাইলে ডিম রোদের তাপে ভেজে খেতে পারবেন। আমাদের যে পরিমাণ রোদ বাংলাদেশে, আজকে বিভিন্ন জায়গায় দেখছি যে রোদের জন্য, বৃষ্টির জন্য আসলে নামাজ মোনাজাত দোয়া করেছেন অনেকেই। তো আপনারাও আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ একটু দেশটাকে ঠান্ডা করে দিক বা বৃষ্টি দিক।
এই দোয়াই করি। ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।